আমরা প্রত্যেকেই গাঁদা গাছের সঙ্গে পরিচিত। গাঁদা ফুল প্রত্যেকেই দেখেছি। এই গাছের বিভিন্ন অংশ আমাদের অনেক উপকারে আসে। সেই সম্পর্কে জানার আগে গাঁদা ফুলের পরিচিতি, বাসস্থান এগুলো আমরা একটু আলোচনা করে নিই। দেখুন, গাঁদা গাছের যে বোটানিক্যাল নাম, তার নাম হলো টার্গেটিস ইরেক্টা। এটি অ্যাস্টারেসি পরিবারের ট্যাজিটিস গণের একটি অল্প সুগন্ধি ফুল। গাঁদা গাছের বাসস্থান হল মধ্য ও দক্ষিণ আমেরিকা, বিশেষ করে মেক্সিকো ও দক্ষিণ পশ্চিম উত্তর আমেরিকা থেকে শুরু করে ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, পৃথিবীর প্রায় সর্বত্রই গাঁদা গাছ দেখতে পাওয়া যায়। এই গাছ সহজে বিভিন্ন মাটিতে এবং পরিবেশে জন্মাতে পারে। গাঁদা গাছ হলো একটি বর্ষজীবী বিরুৎজাতীয় উদ্ভিদ। গাছগুলো 1 থেকে 5 ফুট লম্বা হয়। সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা সূর্যালোকের প্রয়োজন হয়। গাঁদা ফুল বিভিন্ন জাত ও রঙের হয়। এই ফুল গোলাকার, উজ্জ্বল হলুদ, কমলা ও গাঢ় খয়েরি রঙের হয়ে থাকে। সাধারণত এটি শীতকালীন ফুল হলেও বর্তমানে এটি গ্রীষ্ম এবং বর্ষাকালেও হয়ে থাকে। বাগানের শোভাবর্ধন ও ভেষজ গুণ ছাড়াও বিভিন্ন উৎসব, অনুষ্ঠান, পূজা, পার্বণ ও গৃহসজ্জায় এর ব্যাপক ব্যবহার ও চাহিদা আছে। এবার আমরা জেনে নিই গাঁদা ফুলের কোন কোন অংশ ব্যবহৃত হয়। পাতা, ফুল ও সমগ্র অংশ ব্যবহার করা হয় গাঁদা ফুলে। এবার পাতা কিভাবে ব্যবহার করা হয়, পাতা কি কি গুণ রয়েছে সেগুলো জেনে নিই। কিভাবে আমরা পাতাটাকে আমাদের নানা রকম রোগ সারাতে ব্যবহার করব সেই সম্পর্কে জেনে নিই। গাঁদা পাতার রস কোষ্ঠকাঠিন্য এবং পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা সমাধানে সাহায্য করে। গাঁদা পাতার রস ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ফোড়া, ব্রণ, চুলকানি এবং অন্যান্য ঘা সারাতে সাহায্য করে। রক্তার্শে ব্যবহৃত হয়। কানের ব্যথায় 2-1 ফোঁটা রস কানে দিলে উপকার পাওয়া যায়। চোখের রোগে খুব উপকার হয়। কার্বাঙ্কলে পাতার প্রলেপ খুব উপকারী। ফোড়ার ওপরে পাতার প্রলেপ দিলে ফোড়া তাড়াতাড়ি ফেটে যায়। ইউরিন সমস্যা সমাধানে গাঁদা পাতার রস দুধের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। গাঁদা পাতা ক্ষত সারাতে এবং রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। গাঁদা পাতার নির্যাস গলা ব্যথা এবং মুখের আলসার নিরাময়ে সাহায্য করে। গাঁদা পাতা অ্যান্টিসেপটিক ও অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে, যা শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। এবার গাঁদা ফুল আমরা কিভাবে ব্যবহার করব আমাদের নানা সমস্যার সমাধানে জেনে নিই। গাঁদা ফুলের মধ্যে চমৎকার অ্যান্টিঅক্সিডেন্ট ধর্মী উপাদান থাকায় গাঁদা ফুলের রস 2 বেলা 1 চামচ করে সেবন করলে জরা ব্যাধি সহজে শরীরে আক্রমণ করতে পারে না। কোনো পোকার কামড়, আঁচিল এবং ব্রণ উপশম করতে এই ফুলের রস ব্যবহার করা হয়। গাঁদা ফুলের 8.36% প্রাকৃতিক SPF অর্থাৎ সূর্যের রোদ থেকে ত্বককে রক্ষা করার ক্ষমতা আছে। এছাড়া রোদে পুড়ে ত্বকে যে কালচে ছোপ পড়ে তা দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এই গাঁদা ফুলের নির্যাস। এই ফুলের পাপড়ির রস 1 চামচ করে একটু মাখনের সঙ্গে মিশিয়ে দিনে 2 বার করে খেলে অর্শের যন্ত্রণা কমে, রক্ত পড়া বন্ধ হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয়। এবার আমরা জেনে নিই সমগ্র অংশ কিভাবে আমাদের নানা উপকারে আসে। বাতের বেদনায় সমগ্র অংশের রস খুবই উপকারী। পুরাতন সর্দি কাশিতে সমগ্র অংশের রস 2 বেলা হাফ কাপ করে সেবন করলে দেখা যায় খুব উপকার পাওয়া যায়। খালি পেটে 2 চামচ সমগ্র অংশের রস খেলে কৃমি ভালো হয়। মূত্রাল পতায় সমগ্র অংশের রস খুব কাজ দেয়।
তবে কিছু সতর্কতা রয়েছে, সেই সতর্কতা অবলম্বন করে আমরা গাঁদা ফুলের বিভিন্ন অংশ ব্যবহার করব। গাঁদা গাছের উপকার বেশি থাকায় এই গাছের পাতা, সমগ্র অংশ, ফুল সঠিক পরিমাণে খেতে হবে। চোখে এবং কানে পাতার রস ব্যবহার করার আগে আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই আমরা চোখে বা কানে কোনো রকমভাবেই কোনো রস দেব না। কারণ বর্তমানে গাঁদা গাছ সবার বাড়িতে থাকে না, বাইরে থেকে আমরা আনি, সেগুলো কখনোই এইভাবে ব্যবহার করা যায় না। যারা নিজেরা বাড়িতে গাছ পুঁতে গাছ যে ফুল হয় সেই ফুল, পাতা, সমগ্র অংশ আপনারা ব্যবহার করবেন। বাজার থেকে নিয়ে এসে সেই অংশ ব্যবহার করবেন না, এতে উপকারের বদলে অনেক অপকার হবে। তাই না জেনে না শুনে কখনোই গাঁদা ফুলের আমার কথা শুনে এইভাবে ব্যবহার করবেন না। নিজের বাড়িতে গাছ লাগিয়ে তবেই ব্যবহার করবেন, আদারওয়াইজ বাইরে থেকে কোনো কিছু এনে নয়। তাহলে জানতে পারলেন গাঁদা ফুল এত সুন্দর দেখতে হয়, পুজোর কাজে আসে, তার কত রকম ঔষধি গুণাগুণ রয়েছে। তাই অল্প খরচে অনেক রকমভাবে আমরা এই গাছের বিভিন্ন অংশ ব্যবহার করতে পারি। এবার সর্বশেষে যে কথাটা বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা একটু বেল বাটনটা অন করবেন, আর আমার এই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের যে সুন্দর সুন্দর কমেন্টস পাই, সেইটা পেলে আমার অনেক অনেক ভিডিও করতে ইচ্ছে হয়। মোটিভেশনাল চ্যানেল মানে শুধুমাত্র মানসিক দিক থেকে মোটিভেট করব, আর কোনো কিছু দিক থেকে নয়, এটা নয়। আমি প্রথম থেকেই বলেছি আমার চ্যানেলটা ভালো করে লক্ষ্য করবেন। বিভিন্নভাবে কিভাবে মানুষের উপকারে আসে সেইভাবেই আমি এক একটা জিনিস এখানে প্রেজেন্ট করি। তো আপনাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে জানালে আমি উপকৃত হব, আর আমার অনেক ভালো লাগবে আপনাদের জন্য নতুন নতুন অনেক ভিডিও তৈরি করতে। তাই আমার চ্যানেলের এক একটা জিনিস, যে মোটিভেশনাল চ্যানেল মানে শুধুমাত্র মানসিক দিক থেকে মোটিভেট করব, শারীরিক দিক থেকে নয়, সেটা তো হতে পারে না। খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আমার মোটিভেশনাল চ্যানেল। তাই আমার চ্যানেলের পাশে আপনারা থাকলে আমি খুব খুশি হব।